বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তা মুখে একটু বয়লিং মেখে নিচ্ছে। বয়লিং, মাথার চুল তো সব উঠেই গেল। টেনশনে মাথার চুল সব নানা হয়ে ফাঁকা হয়ে গেছে। তো হচ্ছে বাড়িতে ওখানে যে ভিডিওটা আপডেট দেবো তোমাদেরকে, প্রচুর কাজের চাপ, ভিডিও আপডেট করতে পারছি না, তাই দিতে পারিনি। আর একটার পর একটা ঝামেলা আছেই। আজকে আমার যখন বাড়িতে আসছিলাম তখন মনে হচ্ছিলো যে আমিই বাঁচবো না। এবারে এই জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন চলে যাব আর কখন থাকবো। মানে এমন মনে হচ্ছে যে কোথাও বেড়াতে এসেছি এরকম মনে হচ্ছে। কেন জানো তো, জীবনটা মনে হচ্ছে যে এই আছে এই নেই, এরকম হচ্ছে। মানে যখনই শরীর খারাপ হচ্ছে না, তখনই মনে হচ্ছে যে আর বাঁচবো না, এবার শেষ, এবার মনে হয় টাইম চলে এসছে। চারিদিকে বিপদ আপদ, এত ঝড় যাচ্ছে কি বলবো, আমার মাথার উপর দিয়ে। হ্যাঁ, বিশালই ঝড় যাচ্ছে। এত ঝড় আর সহ্য করতে পারছি না, আর নিতে পারছি না। এত মানে প্রেশার আর নিতে পারছি না, প্রচুর চাপ। মানে না বললে বুঝতে পারবে না, সংসারের চাপ, বাড়ির চাপ, সব রকম চাপ, কাজের চাপ। মানে একটা মানুষের উপর প্রচুর চাপ যদি দেয়, সেই মানুষটা কি ভালো থাকতে পারে? ভালো থাকতে পারে না। আমার হয়েছে এই দশা। এদিকে বাবা মা নিয়ে ভাবতে হবে, ছেলে নিয়ে ভাবতে হবে, সব কিছু নিয়ে ভাবতে হবে, টাকার জন্য ভাবতে হবে। কী যে করব, টাকা, কাজ না করলে টাকা হবে না, কাজে গেলে শরীর খারাপ হবে, কোন দিকে কী করবো বুঝতে পারছি না। কি বলছো? আলুর বস্তা কয় টাকা শুনবা? আলু তো দাম কমেই গেছে শুনেছি। কত টাকা যেন আলুর বস্তা? 180 টাকা শুনেছিলাম। 180 টাকা না, 280 টাকা। আমি তো শুনলাম 180 টাকা। দেখি কালকে যে জিজ্ঞাসা করবো যে আলুগুলো কিরকম দাম। এখন নাকি আলু আর পেঁয়াজের একটু দাম কমেছে। তো আলুর পেঁয়াজেরও দাম কমেছে। যদি এরকম সব কিছুরই দাম কমতো, তাহলে গরিব মানুষ কিছু খেয়ে বাঁচতো। এত কষ্ট আর সহ্য হয় না। মানে মানুষ বাঁচাও কষ্ট, মরাও কষ্ট, সব কিছুতেই কষ্ট। এত কষ্ট কেন কি জানি, এত কষ্ট আর নিতে পারছি না। কি বলবো, চারিদিকে চাপে চাপে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে আসতে পারছি না রাস্তা দিয়ে, এত শরীর খারাপ লাগছে। বাড়িতে এসে নিজের মাথায় নিজে দিয়ে জল দিয়েছি প্রথমে, মানে গ্যাস উঠে গেছিলো যাকে বলে। জল দিয়ে মাথা থাবড়িয়ে জল দিয়ে তারপরে ওষুধ খেয়েছি। ওষুধ খেয়ে তারপর আস্তে আস্তে দেখছি কমছে। গ্যাস উঠে গেলে সবাইকেই বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এরকম যখনই দেখে মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আগে মাথায় জল ঢালবে। যে থাকবে, যে অসুস্থ, সে তো পারবে না। আর যদিও সে পারে, তাহলে সে যেন জলটা দেয় মাথায়, গ্যাসটা নিচের দিকে নেমে যাবে। আমার মাঝে মাঝে হয় এরকম, আমার গ্যাসের প্রবলেম হয়। আমি কারণ এখন 34 মাস পরে গেছে, এখন নিরামিষ খাবো, কি খাবো না খাবো মানে ঠিক পাচ্ছি না। আর না খেয়ে এই গ্যাসটা হয়। ওইখানে খাবার খেতে পারছি না, ভাত খেতে পারছি না। বাড়িতে আজকে ধরো আমাদের ওই মেয়েটা মারা গেছে, তখন থেকেই খাওয়া দাওয়া পুরো আবার 34 মাস পরে গেল। সেই সারাদিন না খেয়ে থাকি, রাতেবেলা 2টো ভাত খাই, এই করে করে আর কি দিন যাচ্ছে, যার জন্য শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। জানি না কখন থাকবো আর কখন যাব। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের বাড়ির সবাই কেমন আছে? তা কমেন্টে বলবে যে কেমন কি আছো। সবাই সব কিছু জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার বিপদ কী করে হলো, কি হলো। সেটা স্বাভাবিকই, প্রচুর একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।